কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একটা যে নতুন হুন্ডা কিনছে, হুন্ডা কিনলো সেটা তে বড়বড়ায় জুড়ে যে আটকা বালুর উফরে দিয়া ছাড়ছে, আর সামনের চাকার একটা কুত্তা খাইয়া তে গৈরান দিয়া ফুটে গেছে হৌর বাড়ির গাড়াত গিয়ে। কখনো গিয়া শালা শালি তে ওই বেশি ফেহম দেখাইতে চাইছিল আর কি, এখানে যে সুহি দিয়া চাইয়া রয়েছে তে মনে করছে দেখবা হুন্ডাটা ঢুলিয়া করে আওয়াজ দিয়া যখন ঘুরান দিছে বছর এতে ঘুরান দিয়ে ফুটে গেছে ফটো হারাইয়া বেড়াইয়া কেউ উঠছে পরে শালা শালি না হেঁতে দেখে লাইছে বাইতে তো হেতেন রাইস দেওয়া লাইছে, তো হেতেন রাইস দিছে পরে তে ডাক দেব আইসেও ঘুরতা আপনি তো ফুটে গেছেন কাকা যা, আমি তো হুন্ডার তো নামি এমনি। হুন্ডার টেবিলে তার নামে আড়াইয়া উড়াইয়া নাউজুবিল্লাহ ক জোরে বলো নাউজুবিল্লাহ। নিয়ম না মানলে ভাইসা বেড়াই যাবো, ঠিক নি রে? নিয়ম মানতে হইব সব জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এই খাসিয়ত আমাদের আছে নাকি নাই? আমরা এক এক সময় এক এক রকম, মসজিদ আইলে একরকম, মসজিদেতে বার হইলে আরেক রকম। আমরা দোকানদারি করতাম লইলে একরকম, কাস্টমার হয়ে গেলে আরেক রকম। কাস্টমার খালি চায় কেমনি কুদুর বাড়াই নেওয়া যায়, দোকানদারে চায় কেমনি কুদুর কমাই, ঠিক নিও? ঠিক রে? মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষের মতো না। তিনি যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে বিয়ে বাড়ির ঘাটা একেবারে উচ্চ আওয়াজে সবাই মিলে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম
সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। আমার আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? মুখে কথা কইয়া, আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই মাওলাকে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, 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 লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, এই মানুষগুলা চলবে কেমনে, যাবে কই, খাবে কি, সব কিছু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন। মুসলমান, আমার মনে আছে অনেক আগের কথা, আমি এই হাতের ঘড়িটা এটা আমি কিনেছি মদিনা শরীফ থেকে। আলহামদুলিল্লাহ, মদিনা শরীফ থেকে আমি ঘড়িটা যখন কিনলাম, আমি ওই ঘড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই এটা চালাবো কেমনে? হ্যাঁ, আমারে কয়, হুজুর দৈনিক একবার চাবি দিবেন। কয়বার? একবার। কথা বুঝেন না আমার? তুমি বুঝো না? কইতাম না খেরুইতার ভিতরে খেরুইছো, বুঝলা কেমনে তুমি? ভাইরা আমার কলজার টুকরাটি, আরে ফলাফাটি কষ্ট করে খেয়ে রয়েছে রে, এই ভিতরে আছে অনেকে হাত, কেউ হাজান আছে। আয়ো আয়ো আয় পড়ো সোনামণির, আয় পড়ো। একজনও খেরুই থেকে না সাদ্দর, আয়ো এই আদর করে কইতাছি রে, ভিতরে আয়ো, মা দেখা কইতাছি প্রত্যেক দিন মাহফিল রে, হলো আসো, এই যে দুইজন আসো, আসো আসো ভিতরে এসে বস, আমিন কর। আমরা এখানে যারা আছি, বাইরে যারা আছে, তারা শুনুক আর না শুনুক, দয়া করে দয়া করে আজকে একটা বুঝ নিয়ে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ। সুতরাং দয়া করে একটা লুকো উডাউডি করেন না, নড়াচড়া করেন না। আমি যখন যেটা কই মাথা লাইলেন না, মুহে কইয়েন। হ্যাঁ, আপনি তো আমার পরিচিত মানুষে, কন সুবহানাল্লাহ, কন এমনি কইয়েন, এটা না, হ্যাঁ মুহে করে সবাই কন সুবহানাল্লাহ কন। এই ছেলে, এটা তুমি বন্ধ করো, এটা নামাও, স্ট্যান্ডে নামাও, নামাও না তাড়াতাড়ি। এই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি এটা লইয়া গুতাগুতি করতে গিয়া তোমার না ওয়াজ হইব না রেকর্ড হইব। আইসে যখন কয়টা কথা হলো, সবসময় তো ভিতরে এসে এত বাড়ি শিখিতা, ওখন বাইরে চাও কীরকম দেখা যায়, ভিতরে চাইতে চাইতে তোমরা আমারে শেষ করে লাইছো। তোমরা মার হাবা কয় না, এখন আমারে বাইরে চাও, কোনো ভিতর টিতর আর এটা শেষ করো না, কিন্তু তাড়াতাড়ি করো। তুমি তো আমরা গ্রামের হেবাটার মতো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা আমরা এলাকাতে এক বেড়া আছি, এবার ওই নাও বাইতো যে, তো সকলে তো ফালা করে নাও বাইতো, আগে না নাও, ওখানে না নাও না নাও আসি, তো তুই 1 ঘন্টা, এরপরে আবার আরেকজন 1 ঘন্টা, যেবারের পরের 1 ঘন্টা, এবার লুঙ্গি বদলাইতে বদলাইতে আধা ঘন্টা শেষ। লুঙ্গি এই যারা দেয় ফিন্দনেরটা খুললে আবার কান্দা সোজা করে, বইটা রয়েছে যে এটি সোজা করে ইস্তারি দেয় বই। এরপরে হেবাটার টাইম মোটামুটি শেষ হইয়া উঠে গিয়া ধরে, আর ধরস কি তুই মার হাবা ক, তো এর লেগে তার কথা মনে পড়ছে, রেডি করতে করতে, আরে বাবু এটা উল্টা, না ওখানে যাচ্ছে টিফাটি কর, ফকড়ে মোবাইল ফকড়ে না তামাশা করে, এতবার কথা কন লাগে, তোমার তো খুলবো না এটা, করো ফকড়ে লাও। হ্যাঁ ঠিক আছে, এবার এটা হল গাত, হ্যাঁ এবার কথা হলো, মার হাবা কর। খুব খেয়াল করে, আমরা কোনো প্রত্যেক দিন এখন আইয়া বইয়া থাকতাম পারতাম না, আর এই বছর তো বলতে গেলে ওয়াজের সিজন শেষে আইয়া পড়তেছে, তো ভট্টর করে দেখবো রমজানের সাথে উঠতে যাইবো গা, তো ভাবলা ওয়াজ শূন্য ভালা ভালা, মার হাবা কয় না। আপনি নজরও করে গেছেন কে কইলাম, যখন যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করিয়া, আপনি কোনো এত বুড়ো হইছেন না যে ধুম ধরে তখন লাগবো, মার হাবা কর। আবার কথা কয় জুড়ে কর, আরো জুড়ে। সুতরাং ওয়াজ আমরা বেশি দিন আর পাইতাম না, যখন আগে দেখতাম লাস্টের টমেটো গাছটি বেড়ে তুই লালায় ছোটো ছোটো শুকা শুকা টমেটোটি গোল গোল, এই টমেটো দিয়ে যে স্ট্রক রানতো, এই ফলায়ও দেখবেন কইতো আম্মা গো, আবার বাঁচলেন আরেক বছর টমেটো আরেক চামিচ দিও,
এবারে গাও রাঁধছি যে এটাই বেশি, এটি খেয়ে কোসালত দেখাই লাই দিতে, ঠিক নিও। সুতরাং শেষের তীরে একটা মায়া থাকে, মাহফিল মোটামুটি শেষের দিকে, বেশি দিন আর মাহফিল পাইতা না। সুতরাং যেইটা রাখ্যা দিতে পারলা, কসালন দিয়া জাল হইয়া লাইতে পারলা, আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন, জুড়ে বলেন মাশা। খুব মনোযোগের সাথে বাইরে কাটাকিটা করলো এটা আমরা দরকার নাই। আমরা যারা ভিতরে বইয়া লাইছি আমরা আর উঠতাম না, শেষ না করে রাজি নিও। কেউ উঠতে লইলে আদর করে তারে বয়াই দিবেন, ও উঠতেও তো না বয়াইব কিন্তু মার হাবা কর ওটা উঠি। আমি এটা পছন্দ করি না। আমি তো আর এত বড় বক্তা না, আমার এমনি মাসে মায়া করে বেশি, কিন্তু বক্তা হিসাবে এত বড় না, বক্তা শুরু। আমি অনেক বড় বড় বক্তার লোক আমার যোগাযোগ আছে, তারা জিজ্ঞাসলাম ও মাহফিল যে মাই দিদা মাইসে উঠে কীরকম লাগে, তারা অনেকে আমারে কইছে সেতুডে মামুখিতে উঠে সেতুড, যে মাহফিলের মাইদে দিয়ে উঠলে এটা সেতুডে, এবং মামুয়ে আরো বাড়াইয়া কইতে চাইছিল, আমি থামাই রাখছি। মার হাবা বলো। এটা অনেক বিরক্তকর। এটা আপনারা যখন আবার আমার চেয়ারটাত বইবেন তখন বুঝবেন, কারণ আমি অনেক কষ্ট করিয়া আজকে আমি অনেক পরিশ্রম করছি, তারপরেও আমারটা তো আমি দেখাই না। আপনারা কত সুবিধা দেখেন, একজনের ফেসাব ধরলে আপনি উঠতে গিয়ে ফেসাব করে আইতেন পারেন, আমার যদি ফেসাব ধরে আমি কইতাম পারেন নই তোমরা বউ, আমি সাইডে আইতে আছি, তো ঝামেলাটা কীরকম আমার কিও মামু কথাটা কিরকম, তো এই ঝামেলা লইও তো আমি ঠিকঠাক রয়েছি, আমিন ক। সুতরাং নড়াচড়া টোটালি অফ, মনোযোগের সাথে। আর যে মনোযোগ কারে কয়, সানলা মিয়াবাড়ির মাহফিল একটা প্রমাণ হবে ইনশাআল্লাহ। একেবারে কোনো কানে মাছি লাড়বা না, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাইয়া থাকবা আর দোয়া করতে থাকবা, আল্লাহ এবারে তো আমরার লুখে এবারে মুহে দেওয়া কথা বার করে দাও, যেন এটি আমরার কাম লাগে, আমিন কর। কারণ আমি খেয়াল করে দেখছি শাহিদার খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর যদি দেহে শাহিদারে দিয়া গেছে যেটি এডিতে লাড়ি সারে শাহিদারের সেতুরে উঠ উড়াতে খাইতে পারে স্তমেন্ট ও আপনারা যে শাহিদারে মাপ চাওয়াই লাগবেন, যেন আমি নলাটা দেওয়ানের আগে, বারাবাতি দেওয়ানের আগে আপনার নলা দিয়ে প্লেট খালি করে নেবেন। তো আমি গিয়া কাম ভাই সরি আইতে একটু দেরি হয়েছে, আস্তে আস্তে খান, আমি যেন এটা কোন লাগে এরকম বুঝ করে আমরা বইবেন, আমিন। আপনারা যদি খাইতেন পারেন, শাহিদারটা খারাপ না মাশাআল্লাহ, মোটামুটি ভালো, আমিন ক। আমরা চেহারা চাইয়া শাহিদারি করি না, অনেকে তো আছে ফুতের বেলা রাব্য দিয়া, বাতিজার বেলা আলগি দিয়া, এটা না। মার হাবা বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে সবাই কোন আমিন। যেই কথাটা আমরা কইতাম বুঝতাম, এটা তো আমরা আবার যাই গেই। আল্লাহর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যখন পাঠাইলেন, এই মানুষগুলা কেমনে চলবো, কিতা করব, এটি সব আল্লাহ জানাই দিছে। ওই যে কইতাম ইসলাম, আমি যখন ঘড়িটা কিনছি আমি জিগাইলাম ভাই ঘড়িটা কেমনে চালাইতাম, কয় দৈনিক একবার করে চাবি দিবেন, তইলে মাশাল্লাহ এরা ভালো, মেশিনটা ভালো, এটা জার্মানের মেশিন, এটা অনেক দিন যাইব। এই কথা শুননা আমি লই আইছি, একদিন করে চাবি দিতে আসি। এখন আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, কেউ যদি মনে করে যে একবার চাবি দিলে যদি ভালো চলে, দুইবার দিলে বোধহয় আরো বেশি ভালো চলবো, কি বেশি ভালো চলবো? কেউ যদি মনে করে ঘড়ি আমি কিনছি টেহা দিয়া, আমি কি ঘড়ির সাহন নি ডেলি এবারে ঘুরাইতাম, আমি সপ্তাহে একদিন ঘন্টাখানে লইকা বইয়া শুক্রবারে কতক্ষণ ঘুরাইলাম, এই নিয়ত কইরা 6 দিন যদি চাবি না দেয়, যদি সপ্তাহে একবার চাবি দেয়, ঘড়ি থাকবো না, নষ্ট হইব। ভাইও সামান্য একটা ঘড়ি আনা, সামান্য একটা ঘড়ি আনা, এটা চালাইতে যদি এত নিয়ম মানন লাগে, আমরা যারা মানুষ জান্নাতে যাইতাম চাই, তারা নিয়ম মানার দরকার আছে নাকি না? আমরা লাইনে ফিরে গেছি গা, আমরা ওয়াজের লাইনে ফিরে গেছি গা, আমিন বলো, জোরে বলো। সামান্য একটা গাড়ি চালাইতে যদি নিয়ম লাগে রে ভাই, তুমি জান্নাতে যাইবে কেমনে, এটা আশা করো কেমনে?
জান্নাতে যাওয়ার জন্য তোমার নিয়ম লাগবে। আর আমরা তো নিয়ম জানি না। গড়ি বানান্না বেড়ায় কইয়া দিছে একবার চাবি দেওয়ান লাগবো। এবার আমরারে যিনি বানাইছে তিনি কইয়া দিছে, বান্দা আমার, তোমরা যে বানাইলাম তোমরা ঠিক থাকতা না, দৈনিক চাবি দেওয়ান লাগবো তোমরারে 5 বার। আহারে, এরকম জায়গাটাতে একটা জুড়ে সুবহানাল্লাহ কইতেন পারলেন না? ওয়াজ বুঝেননি কি তা মেহনত করতে আছি আমি। ঘড়ির চাবি হইল দৈনিক 1 বার। তাহলে আমরা যেন আল্লাহর মকবুল বান্দা হইতে চাই, আমাদের চাবি দেওয়া লাগবে দৈনিক 5 বার। এটা কি ফির সাহেবের কথা না বানান্নার কথা? যিনি বানাইছে তিনি কে? ওই বানান্নায় কইয়া দিছে তোমরা দৈনিক 5 বার চাবি দিবা। এখন আমি যদি কই 5 বার এমনি আলগা আলগা পারতাম না, 500টা একবারে দিয়া লাম, তাইলেও ঘড়ি ঠিক থাকবে না, ঘড়ি নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? ও চান্দলের মানুষ, হুড়ার পাড়ের মানুষ, ও জাম্বার তলার মানুষ, শোনো শোনো শোনো, সবুজ পাড়ার মানুষ, ছোট দুশিয়ার মানুষ, বারানির মানুষ, উত্তর চান্লার মানুষ, দর্পনারায়ণপুরের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসবে না। তাইলে আমরা এই মানুষ হিসাবে যদি ঠিক রাখতাম চাই, তাইলে নিয়ম মানব কার? আল্লাহ যেই নিয়ম দিছে রে, এই নিয়মের বাইরে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? নিয়ম মানব কার? যেরকম নিয়ম মানব কার? এটা রাখো, নিয়ম মানব আল্লাহর। ও মুসলমান, এই সব দিন নিয়ম একখানো কইরা আমরা এত্তর একটা কিতাব দিছে রে, 114টা সূরা, 30টা পারা, এইটার ভিতরে হুদার নিয়ম আর নিয়ম। আল্লাহ কইছে করো, কইরো না, যাও, যাইও না, খাও, খাইও না, ধরো, ধৈর না। এই করডিরে করতে হইব, সারডিরে ছাড়তে হইব, ধরডিরে ধরতে হইব, খাওডিরে খাইতে হইব। যেইডি খাইতাম না করছে সারণ লাগবো। তাইলে আমরা একদিন এমনি নিয়ম মতো চলতে 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 70-80 বছর পার হয়ে যাবে। হঠাৎ করে একদিন আল্লাহর ফেরেশতা আজরাইল আইসা আমারে রুহুটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আমারে যখন রুহু লইয়া যাইব গা, আমারে লইয়া রুহুডারে লইয়া যাইব। ভাই সবাই মিললে রে কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখবে মাটির কবর, আমরা কবরে গিয়া দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? সব কিছুর একটা নিয়ম আছে, আছে নিয়ম। বাজাল দানের এক নিয়ম, ইরি দানের আরেক নিয়ম। বাজাল দান সিটটা হালাই রাখলে সারে, ইরি দান সিটটা হালাই রাখলে উইডার চালান যাইতো না, আতান যাইতো না, নিরাইতেও কষ্ট, দাইতেও কষ্ট, ঠিক কিনা কম? সব কিছুর নিয়ম আছে নি? নিয়ম না মানলে উপকার না ক্ষতি? উপকার না ক্ষতি? আপনি হুন্ডাত উডনের যেমন একটা নিয়ম আছে, হুন্ডাত নামনেরও একটা নিয়ম আছে। তাই যে একটা যে নতুন হুন্ডা, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একটা যে নতুন হুন্ডা কিনছে, হুন্ডা কিনতে সেরা তে বড়বড়ায় জুড়ে যে আটকা বালুর উফড়ি দিয়া ছাড়ছে, সামনের চাক্কার একটা কুত্তা খাইয়া তে গৈরান দিয়া ফুটে গেছে হৌর বাড়ির গাড়াত গিয়ে। কখনো গিয়া শালা শালি তে ওই বেশি ফেহম দেখাইতে চাইছিল আর কি, এটা নিজে সুহি দিয়া চাইয়া রয়েছে। তে মনে করছে দেখবা হুন্ডাটা ঢুলিয়া হুম করে আওয়াজ দিয়া যখন ঘুরান দিছে, বচ্চটা এতে ঘুরান দিয়ে ফুটে গেছে। ফুটে গেছে ফটো হারাইয়া মেরাইয়া তে উঠছে পরে শালা শালি নেহাতে দেখা লাইছে বাইতে, তো এখান রাইস দেওয়া লাইছে, তো সেখান রাইস দিছে পরে তে ডাক দেব আইসব ঘুরতা, আইসব ঘুরতা, আপনি তো ফুটে গেছেন কাকা, যা আমি তো হুন্ডার তো নামি এমনি।
হুন্ডার টেবিলে তো নামে আড়াইয়া উড়াইয়া নাউজুবিল্লাহ ক জোরে বলো নাউজুবিল্লাহ। নিয়ম না মানলে ভাই সব এড়াই যাবো, ঠিক নি রে? নিয়ম মানতে হইব সব জায়গা, সব জায়গা নিয়ম মানে। মার হাবা কয় না তো, কি করতে আসো তুমি এখানে বইয়া বইয়া? কে হইলো ডাক দেওয়া লাগার পরে আর পরও আস্তাগফিরুল্লাহ। অন্তত তোমরা না বিরক্তের কারণ হয়ে যে গেতেছো দেখি। হ্যাঁ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। খুব খেয়াল করে শুনবেন, প্রত্যেক দিন ওয়াজ হয়, কথা আছে। আরে ভাই কতবার কোন লাগবো যে কথা কইেন না পিছিয়ে দিয়া। আপনারা যে আমার ওয়াজও লাগাই যে একটা অগ্নি পরীক্ষা চালাই দিছে। আরেকটা কথা মনে পড়ছে তো, তারা লাড়া দেয় আর কথা মনে পড়তে থাকে।